আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইসলামিক কাহিনী নিয়ে। আপনাদের সামনে এবার তুলে ধরব একজন পাপী বান্দার কবরে প্রথম রাত কেমন হবে। তবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যেন ইসলামিক ভিডিও সবার আগে তোমার কাছে হয়। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করলাম। একজন মানুষ সারা জীবন দুনিয়ার পেছনে ছুটেছে, বাড়ি বানিয়েছে, ব্যবসা করেছে, ভোগ বিলাসিতা থেকেছে, কিন্তু আল্লাহকে মনে রাখার সময় পায়নি। নামাজ পড়তে ভুলে যেত, কোরআন খুলতো না, পাপ করতে করতে নিজের হৃদয়টা অন্ধ হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ মৃত্যু এসে গেল। হাসপাতালে বিছানায় শেষ নিঃশ্বাস ফেলল সে। পরিবার কাঁদল, জানাজা পড়া হলো, দাফনও হয়ে গেল। সবাই ফিরে গেল নিজ নিজ কাজে, কিন্তু সে রইল একা নিজ কবরের ভেতর। কবরের প্রথম রাত, চির অন্ধকার, একাকিত্ব আর নীরবতা। তখনই কবর ঘিরে নেমে আসলো ভয়ঙ্কর সব আওয়াজ। তখনই কবর চিরে হাজির হয় দুই ভয়ঙ্কর ফেরেশতা। আমরা জানি কোনো কবরবাসীকে কবর দেওয়ার কিছুক্ষণ পরেই দুই ভয়ঙ্কর ফেরেশতা নেমে আসে, নাম মুনকার ও নাকির, যারা সওয়ালের জবাব নেবে। তারা গর্জে ওঠে, কারণ সে ছিল একজন পাপী। তাকে তিনটি প্রশ্ন করা হয়। প্রশ্ন নাম্বার 1, তোমার প্রভু কে? প্রশ্ন নাম্বার 2, তোমার ধর্ম কি? প্রশ্ন নাম্বার 3, তোমার নবী কে? সে ব্যক্তিটি ভয়ে তার মুখ শুকিয়ে যায়, জবাব দিতে পারে না। সে শুধু পিস করে। সে বলে, মানুষ যা বলতো আমি তাই বলতাম, আমি তো জানতাম না, আমি কিছু জানি না, আমাকে মাফ করে দাও, আমি কিছু জানি না। ফেরেশতারা বলে, তুমি মিথ্যা বলেছ। তখনই শুরু হয় আযাব। কবর এমনভাবে টিপে ধরে যে হাড় একে অপরের সঙ্গে গাঁথা হয়ে যায়। এক পাশে হাড় আরেক পাশে যায়, আরেক পাশের হাড় আরেক পাশে যায়। বিবেক থেকে মাটি চাপ দেয়। সে হাড় ভাঙার যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আকাশ পাতাল সব কেঁপে ওঠে, কিন্তু মানুষ তা দেখতে পারে না। তার কষ্ট কেউ দেখতে পারে না। সে শুধু ছটফট করে যন্ত্রণা। চারপাশ অন্ধকারে ভরে যায়। সাপ বিচ্ছু এসে কামড়াতে থাকে, আগুনের শিখা জ্বলতে থাকে। সে চিৎকার করে, হে আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দিন, আমি এবার নামাজ পড়ব, আমি এবার বদলে যাবে। কিন্তু ততক্ষণে সময় পেরোল। তার পাশে আসে এক ভয়ঙ্কর চেহারার ছায়া, মুখ কালো, গন্ধ আর ভয়ঙ্করে ভরা একজন মানুষ। সে বলে, আমি তোর আমল, তুই যেমন জীবন কাটিয়েছিস আমি তেমনই সঙ্গী। আজ থেকে আমি তোর সঙ্গেই থাকব কিয়ামত পর্যন্ত। সে লোকটি বলল, না, কেউ আমার সাথে থাকতে পারো না। তোমার গায়ে অনেক দুর্গন্ধ, তুমি অনেক ভয়ঙ্কর। সে বলে, তুমি যদি দুনিয়াতে ভালো কিছু করতে, তাহলে আমি তোমার জন্য অনেক সুন্দর হয়ে বাঁচতাম। কিন্তু তুমি জীবনে খারাপ কাজ, পাপে লিপ্ত ছিলে, শুধু ধন সম্পদ উপার্জনে ব্যস্ত ছিলে, তাই তোমার জন্য অনেক যথেষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি আমাদের জন্য কি বড় সতর্কতা। আমরা দুনিয়ার অনেক কিছু নিয়ে চিন্তা করি, কিন্তু কবরের চিন্তা করি। আসুন আজই তওবা করি, আসুন নামাজ শুরু করি, আসুন আল্লাহকেও সত্যিকারে ভালোবাসি। কারণ একদিন আমাদেরকেও কবরে যেতে হবে। একদিন আমাদেরও হবে কবরের ভূখণ্ড, যেখানে আমাদের পাশে থাকবে না কে, থাকবে শুধু আমাদের আযাব। আল্লাহ আমাদের সবাইকে কবরে আযাব থেকে হেফাজত করেন। আমাদের যারা আত্মীয় স্বজন কবরের মধ্যে গেছে, তাদের জন্য আমরা দোয়া করবো বেশি বেশি, তাদের জন্য দান সৎকার করব এবং নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ব। সবাইকে আল্লাহ ভালো রাখুক, রাখুক। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।